বন্ধুরা, চলে এসেছি সঙ্গীতার রান্নাঘরে। সবাইকে স্বাগত। আমি এখন একটা মালপোয়ার মতো জিনিস করে আপনাদের দেখাবো, যেটাতে কলা ছাড়াই মালপোয়ার মতো করা যায়। শীতকালে চট করে চায়ের সঙ্গে কফির সঙ্গে খাওয়ার জন্য খুবই ভালো। এখানে আমি একটা ব্যাটারের মতো করে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ সুজি, 1 কাপ ময়দা আর 1.5 কাপ চাল গুঁড়ো নিয়েছি এবং গুড়ের বাতাসা দিয়ে আমি এবং 4 বড় চামচের গুঁড়ো দুধ নিয়েছি। নিয়ে বাতাসা দিয়ে, যতটা মিষ্টি আপনারা খাবেন, গুড়ের বাতাসা দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করেছি জল দিয়ে। এর মধ্যে কিন্তু গুঁড়ো দুধও দিয়েছি 4 বড় চামচ। এরকম ব্যাটারের থিকনেসটা ঠিক কেক করার ব্যাটারের মতো হবে। এবারে আমি কড়াইতে রিফাইন তেল দিয়েছি। আমি তেলের মধ্যে একটু ভালো গন্ধ হওয়ার জন্য 2 চামচ ঘিও দিয়ে দিয়েছি, দেশি ঘি। বন্ধুরা, আপনারা ইচ্ছে করলে এটা কলা দিয়েও করতে পারেন, কিন্তু আমি কলা ছাড়া করছি। সবসময় তো কলা বাড়িতে থাকে না, সেই জন্য আমি এটা দেখাচ্ছি। আমার চ্যানেলে কলা দিয়ে মালপোয়াও দেখানো আছে। তো আমি এখন এটা তেলের মধ্যে, তেলটা কিন্তু গরম করার পরে এটাকে একদম সিম করে দিয়ে 1 হাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা একদম সিম আছে, এটা করতে হবে, তাহলে একটু মুচমুচে হবে চাল গুঁড়ো আছে বলে। আর তেলের মধ্যে আমি ঘি দিয়েছি, কারণ আমি তো কলা দিইনি। ঘি দিলে একটা সুন্দর টেস্টও আসবে, গন্ধও হবে। এটা কিন্তু চায়ের সঙ্গে খাওয়ার জন্য খুব সুন্দর, চা কফির সাথে খাওয়ার জন্য। বন্ধুরা, 1 পিঠ হয়ে এলে সিম আছে, তখন আঁচটা মিডিয়াম করে একটু বাড়িয়ে দিতে হবে, আর কি মিডিয়াম করে দিতে হবে। তাতে মিনিট 2 মতো রেখে লাল হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি মোটামুটি 40 মিনিটের মধ্যে কিন্তু এতগুলো ভেজে ফেলেছি, বড় 1 বাটি ভর্তি। ঠিক আছে বন্ধুরা, শীতকালের জন্য এটা আমি দেখালাম। আপনারা কিন্তু করে খেয়ে দেখতে পারেন, কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। অনেক দিন পর এসেছি, আমার কিছু অসুবিধার জন্য আমি আর দেখাতে পারিনি রান্না। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকুন। আমার চ্যানেলটা ফলো করুন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা, এবং লাইক ও শেয়ার করবেন।